শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি ফেরদৌস ইসলাম। দু একদিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিনিয়র এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নাজমুল আবেদিন ফাহিম পুরো বিসিবি ঢেলে সাজাতে বলছেন। দেশের ক্রিকেটের প্রয়োজনে সৎ ও মেধাবীদের এগিয়ে আসার আহ্বান তার। বিসিবিতে নির্বাচন হয়েছে নিয়মিত, কিন্তু ক্ষমতার পালাবদল হয়নি। ঘুরে ফিরে এক যুগেরও বেশি সময় একই নেতৃত্ব। দীর্ঘদিন ধরে সভাপতি নাজমুল হাসান পাপন। পরিচালক পর্ষদেও খুব বেশি পরিবর্তন আসেনি। এ সময়কালে দেশের ক্রিকেট সেভাবে এগোয়নি, বরং প্রশ্নবিদ্ধ হয়েছে পারফরমেন্স সহ নানা কারণে। নীতি নৈতিকতার ব্যাপারে যদি বলি, সেখানে তাদের অবস্থান কোথায় ছিল, এগুলো আস্তে আস্তে যত ওপেন হবে, আমি নিশ্চিত যে সবাই সমর্থন করবো যে এখানে একটা পরিবর্তন দরকার, এবং আইসিসি হয়তো সিম্প্যাথেটিক হবে। সো আমার মনে হয় যে সব দিক দিয়ে বিবেচনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত, এবং যারা আছেন তারা বোধহয় এভাবে বোধহয় থাকতে চাওয়াটা বোধহয় অনুচিত হবে, যে কেউ চাইছে না তারপরেও আমরা থাকছি। বিসিবিতে সৎ ও মেধাবী নেতৃত্ব চান নাজমুল আবেদিন ফাহিম। দেশের ক্রিকেটের উন্নয়নে যোগ্যদের এগিয়ে আসার আহ্বান তার। শুধু আমি কেন বলবো, আরও অনেকেই আছেন যারা হয়তো অনেক কন্ট্রিবিউট করতে পারতেন, কিন্তু কোনোদিন একটা কথা বলার সুযোগ পায়নি। দেশে আছে, দেশের বাইরেও আছে, কিন্তু আমি নিশ্চিত যে সবাই এখন উৎসাহী হবেন। তারা সবাই উৎসাহী হবে যারা এতদিন ধরেই এর বাইরে ছিলেন, এবং আমার মনে হয় এটা ব্যক্তিগত ব্যাপার না, এটা একটা দায়িত্বের ব্যাপার। বিসিবি এখন নেতৃত্ব সংকটে ভুগছে। সহসভাপতি থাকলে নাজমুল হাসান পাপনের অবর্তমানে খুব সমস্যা হতো না। ফাহিমের মতে একচ্ছত্র আধিপত্য ধরে রাখতেই সহসভাপতির পদ রাখা হয়নি। নাম্বার ওয়ান, যদি অ্যাবসেন্ট থাকতে হয় কোনো কারণে, সেটা অসুস্থতার কারণ হতে পারে বা ইমার্জেন্সি কোনো কারণ হতে পারে, সেটা যদি আরেকজন এসে সেই দায়িত্বটা নেয় এবং তখন এসে যদি এমন কিছু করে ফেলতে পারে, সে কারণেই হয়তো সেই সুযোগটা রাখা হয়নি। বাট এমন অনেক কিছুই করা হয়েছে কিন্তু কনস্টিটিউশনে, যেখানে ম্যানিপুলেট করা হয়েছে এটাকে, তারা যেন পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। বাংলাদেশের ক্রিকেট সগৌরবে এগিয়ে যাবে এমন প্রত্যাশা জনতার। সে লক্ষ্যে দুর্নীতিমুক্ত কাঠামো গড়ার প্রত্যয় ক্রিকেট প্রেমীদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেট ও বিসিবিকে সচল রাখতে সরকারের কাছ থেকে নির্দেশনার অপেক্ষায় রয়েছেন বোর্ড পরিচালকরা। অ্যাডহক কমিটি নাকি যারা রয়েছেন তাদের দিয়ে চালিয়ে নেওয়া হবে, সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পর করণীয় ঠিক করতে চান তারা। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলছেন, চ্যালেঞ্জিং হলেও ক্রিকেটের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত পরিচালকরা। প্রয়োজনে পদত্যাগেও রাজি আছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সে খবর পৌঁছে গেছে পরিচালকদের কাছে। সবাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন চ্যালেঞ্জ মোকাবেলা আর যে কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সব পরিচালক একসাথে পদত্যাগ করতে রাজি। অন্যদিকে আইসিসির গাইডলাইন মেনে নির্বাচন দিলে সেখানেও পাশে থাকতে চান সিনিয়র পরিচালকেরা। গাইডলাইন অফ আইসিসি অ্যান্ড আমাদের কনস্টিটিউশন নিয়ে যেটা হয়, এখন ওনারা যদি বলে, আমি কালকেও বলেছি যে গভর্নমেন্ট সরকার যদি বলে যে না আমরা তোমরা চাই নেই, আমরা রিজাইন করে দেবো, কিছু তাহলে নেক্সট স্টেপ হবে। তো আমার কনস্টিটিউশন আমি যতটুকু জানি যে আবার ইলেকশন দিতে হবে। নারী টি-20 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ সহ ঘরোয়া লিগগুলো বন্ধ আছে। বোর্ড পরিচালকেরা অপেক্ষায় আছেন সরকারি নির্দেশনার। একটা টার্ময়েলের মধ্যে আছি, হ্যাঁ। সো আমরা বেস্ট হয় যে আমরা গাইডেন্সটা যদি পাই যে ঠিক আছে নতুন লোক এসে চালাবে, ফাইন, আমাদের এই নয়তো আমাদেরই চালাতে হবে। এই গাইডেন্সটা খুব দরকার এখন, খুব কুইকলি, কারণ আমরাও কনফিউজড, সবাই কনফিউজড। সরকারি হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা কিছুদিন আগেই আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিল। বাংলাদেশও সেই শঙ্কায় পড়তে পারে গঠনতন্ত্র না মানলে। ইন্টারিম একটা বোর্ড দিতে চাই, তাহলে আইসিসির গাইডেন্স নিয়ে নেওয়াটা আমরা বেটার, যাতে আমরা অন্য কিছুর মধ্যে না পড়ি। তো সেটাই হবে ভালো যে ইয়েতে, কিন্তু বেস্ট হচ্ছে একটা গাইডেন্স আমাদের দরকার। কঠিন হলেও নারী টি-20 বিশ্বকাপ, বিপিএল, নারী ও পুরুষদের ঘরোয়া লিগগুলো চালিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী এই পরিচালক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দলগত পারফরম্যান্স করতে পারলে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ভালো করা সম্ভব মনে করেন পেসার শরীফুল ইসলাম। সফর ভেন্যুতে অনুশীলন ব্যবস্থা ভালো হয় ম্যাচে তার প্রভাব পড়বে বলছেন টাইগার পেসার। পাকিস্তানের সবুজ ঘাসের উইকেট বাংলাদেশের পেসারদের জন্য উপভোগ্য হবে মত শরীফুলের। পাকিস্তানের লাহোরে তৃতীয় ও শেষ দিনের অনুশীলন বাংলাদেশের। মর্যাদার সাদা পোশাকের লড়াই, চ্যালেঞ্জও বেশি শান্ত সাকিবদের। টেস্টের ব্যর্থতা কাটাতে চায় টিম টাইগার্স। সেই লক্ষ্যে দেশের মাটিতে অনুশীলন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পাকিস্তানে পাঠানো হয়েছে এ দলও। ফলাফল নিজেদের পক্ষে আনতে দলীয় পারফরমেন্সে জোর শরীফুলের। দল অনেকদিন যাবৎ অনুশীলন করছে। ব্যাটিং বোলিংয়ে ভালো পারফর্ম করতে পারলে দারুণ কিছু সম্ভব। এখানকার উইকেটে ঘাস থাকবে যা পেসারদের জন্য ভালো। আরও কিছুদিন সময় আছে, সঠিক পরিকল্পনায় এগোতে চাই। টাইগারদের জন্য শক্ত পরীক্ষা বাবর আজম, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ানদের সামলানো। পাকিস্তানে খেলার অভিজ্ঞতা নেই শরীফুল সহ অনেকের। সেখানে পর্যাপ্ত অনুশীলনই একমাত্র ভরসা। তাদের ব্যাটাররা বিশ্বমানের, তবে আমাদের বোলিং অ্যাটাকও ভালো। তাদের মাঠে খেলা হওয়ায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আউট করার উপায় বের করতে হবে। আমরা বেশ কিছুদিন অনুশীলনের সুযোগ পাচ্ছি, যা ম্যাচে কাজে লাগাতে চাই। পাকিস্তানের উইকেটে পেসাররা হতে পারেন ট্রাম্প কার্ড। মাত্র গ্লোবাল টি-20 লিগ খেলা শরীফুলও মুখিয়ে আছেন সেরাটা দিতে। লাল বলে দ্রুত মানিয়ে নিতে চাই। আমার স্বপ্ন বাবর আজমের উইকেট নেয়া। যদি তা করতে পারি খুশি হব। তার সাথে LPL খেলেছি। আমার লক্ষ্য থাকবে তাকে দ্রুত আউট করা। রাওয়ালপিন্ডি টেস্ট শুরু 21 আগস্ট। সঠিক প্রস্তুতি, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আরও কয়েকদিন সময় পাবে বাংলাদেশ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি বাধায় নিষ্প্রাণ ড্র হলো পাকিস্তান শাহিনস ও বাংলাদেশ এ দলের প্রথম 4 দিনের ম্যাচ। 245 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন ব্যাট করতে নেমে 5 উইকেট 153 রান করে টাইগারদের এ দল। ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ টপ অর্ডার। লাঞ্চ ব্রেকের আগে 4 উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। আগের ইনিংসের মতো এবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন মমিনুল হক, এনামুল হক বিজয় ও শাহাদাত হোসেন দীপু। সফরকারীদের হয়ে সর্বোচ্চ 55 রান করেন স্পিনার নাইম হাসান। ওপেনার জাকির হাসান করেন 33 রান। এছাড়া আর কেউ বলার মতো অঙ্কে পৌঁছাতে পারেননি। আলোক স্বল্পতা এদিনও পুরো সময় খেলা হয়নি। এর আগে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে 122 রান করেছিল বাংলাদেশ এ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 সিরিজে পাকিস্তানি দলের কাছে 3 উইকেটে হেরেছে বাংলাদেশ HP দল। ব্যাট করতে নেমে প্রথম বলে আউট জিসান আলম। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও পারভেজ ইমনের জুটিতে আসে 48 রান। এরপর নাটকীয় ধসে 58 রানে হারায় 5 উইকেট। পরে শামীম পাটোয়ারির 44 ও মাহফুজুর রাব্বির 41 রানে 141 রানের পুঁজি পায় HP দল। দুজনেই থাকেন অপরাজিত। ফয়সাল আকরাম নেন সর্বোচ্চ 3 উইকেট। রান তারায় ভালো শুরু পায় পাকিস্তানি দল, যদিও রাকিবুল রাব্বিদের নিয়ন্ত্রিত বোলিং ও 3 রান আউট লড়াই জমিয়ে দেয়। শেষ দিকে 7 বল বাকি রেখে 3 উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান এ দল। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে প্রিমিয়ার লিগ খেলা ফুটবল ক্লাবগুলোতে। তবে প্রথমবার প্রিমিয়ার লিগে অংশ নিতে প্রস্তুত হচ্ছে BCL চ্যাম্পিয়ন ফকিরের পুল ইয়ংম্যানস ক্লাব। যদিও নতুন করে পৃষ্ঠপোষক খুঁজতে হচ্ছে তাদের। এরই মধ্যে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি। 2015-16 মৌসুমে সুযোগ পেয়েও আর্থিক সমস্যার কারণে BPL-এ খেলেনি ফকিরের পুল ইয়ংম্যানস ক্লাব। এবার সবকিছু সামলে খেলার প্রস্তুতি নিচ্ছিল BCL চ্যাম্পিয়নরা। যদিও রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে নতুন পৃষ্ঠপোষকের খোঁজে ক্লাবটি। গুঞ্জন সংখ্যা কাটিয়ে BPL-এ অংশ নিতে আত্মবিশ্বাসী তারা। এটা আমাদের এলাকার লোকাল ক্লাব, এলাকার দলমত নির্বিশেষে সবার সাথে আলাপ করছি, সবাই আশ্বাসে সহযোগিতা দিচ্ছে। গভর্নমেন্টের সভাপতি, সে একজন এলাকার সম্মানিত ব্যক্তি, তো উনি বলছে যে আমি নিজে সহযোগিতা করব। 4 থেকে 5 জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে বিদেশি কোচও আনছে ক্লাবটি। তবে দল বদলের সময় না বাড়ায় প্রত্যাশা অনুযায়ী স্থানীয় ফুটবলার নিতে পারেনি তারা। ফরেন যে প্লেয়ার বিষয়টা সেটা আমরা আগেই কন্ট্যাক্ট করে রেখেছি। ওই কন্ট্রাক্ট তো আমরা বেরোতে পারছি না, আমরা তো ফরেন প্লেয়ার থাকবে, প্লাস আমাদের যে লোকাল যে প্লেয়ারে সেই ক্ষেত্রে হয়তো কিছু পরিবর্তন হতে হবে। আমাদের যেই আশা ছিল যেভাবে দলটা গঠন করব, হয়তো আমাদের কিছু সরিয়ে আসতে হবে। ইয়ংম্যানসকে BCL থেকে BPL-এ তুলতে বড় অবদান ফরওয়ার্ড রাফায়েল টুডুর। সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি হয়েছিলেন আসরের সেরা খেলোয়াড়। এবার প্রিমিয়ার লিগ খেলার অপেক্ষায় তিনি। নিজেকে লাকি মনে হইতেছে যে আমরা এবার প্রিমিয়ার খেলবো,
তো খুব ভালো লাগতেছে, কিন্তু মানিয়ে নেওয়ার একটু কষ্ট হলেও একটু ট্রাই করে দেখবো যে যেন ভালো পারফরমেন্স করতে পারি। বিসিএল থেকে বিপিএলে উঠেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবও। নতুন করে পৃষ্ঠপোষকের অভাবে দোটানায় পড়েছে এই ক্লাবটিও। 2-1 দিনের মধ্যেই ওয়ান্ডারার্সের সিদ্ধান্ত জানা যাবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।